হ্যালো এভরিওয়ান। আমি না, নামটা বরং থাক। আজ আমি এসেছি মেনলি এই কারণে, কথা বলার লোক নেই। না না, কথা বলার লোক নেই বলাটা ঠিক হবে না, কথা বলার লোক আছে। তবে স্ক্রিপ্টের ডায়লগগুলো বলতে বলতে যেন প্রাণ ওষ্ঠাগত। এত ভেবে চিন্তে কথা বলতে হয় আজকাল। কে কী ভাববে না ভাববে, এই বুঝি তার এই মনে হলো, এই বুঝি সে আমায় খারাপ ভাবলো। বুঝতে পারি না এখন, কথা বলাটাই দায় হয়ে গেছে। এখন নয়, আমি বিগত 3-4 বছর ধরে কারোর সাথে সেরকম কথা বলি না। ধীরে ধীরে দেখছি আমার স্পিচ প্রবলেম হচ্ছে। আমি জানি না এটা আদৌ এই কারণে হয়েছে কিনা। হোয়াটসঅ্যাপে আমি ভালোই কথা বলতে পারি, কিন্তু যখনই সেটা সামনে আসে আমি ভেবলে যাই, রীতিমতো ভেবলে যাই। কী বলবো না বলবো প্রথমত মাথায় আসে না, দ্বিতীয়ত বললাম স্ক্রিপ্টেড ডায়লগ আগে মাথার মধ্যে ভেবে নিতে হয়, তারপর বলতে হয়। এবার সেটা যখন বলতে যাব তার আগে এতটাই সময় নিয়ে নিই সামনের লোকটা অন্য কথায় চলে যায়। আমার আর বলার সুযোগটা হয়ে ওঠে না, আমি শুধু শুনি, লিসেনার হয়ে থেকে গেছি। গল্প করার লোক নেই, মনের কথা বলার লোক নেই। ডায়েরি আছে, ডায়েরিতে ডায়েরিতে লিখি, কিন্তু পোষায় না। কেউ সামনে বসে একটা না শুনলে কেমন লাগে। ভার তো বকি, বাজে বকি, খুব বাজে বকি। মাঝে মাঝে নিজের কথা শুনে কী বলছে মেয়েটা, কেনই বা বলছে। এর থেকে বলার দরকার নেই। নিজেকে এত বেশি জাজ করে ফেলেছি, বাইরে কেউ আমাকে জাজ করুক আর না করুক, আমি অলওয়েজ ভাবি আমি জাজ হব, আর ওই ভয়ে আমি কিছু করতেই পারি না। দেখেছি কয়েকজনকে ভয় হয়, ভয় হওয়ার চেয়েও বড় কথা কনফিডেন্স লেভেল অনেক নিচে নেমে যায়। এই কিছুক্ষণ আগে মির্চির একটা গল্প শুনছিলাম 69.9 ট্রেন.com-এ। শুনে মনে হলো কথাগুলো কি সুন্দরভাবে বলা যেতে পারে না, সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো করে। আচ্ছা, এটা কি আদৌ সম্ভব? মানে এই যে আমরা গল্পের বইয়ে পড়ি, বা আমি জানি না, আমি এরকম কোনো মানুষের সাথে মিশিনি বা সেরকম ডেপথ কনভারসেশন আমাদের হয়নি যেখানে আমি বুঝবো যে মানুষেরা সত্যি ওরকম কথা বলতে পারে কিনা অন দ্যাট মুভমেন্ট। ভেবে চিন্তে লেখা যায়, কিন্তু মানে সত্যি ওরকম কথা আদৌ বলা যায় কি জানি না। আমি যদি তোমরা কেউ কখনো শুনে থাকো তাহলে আমাকে জানিও।